আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজ দেখাবো ঈদের দিন আমি কি করলাম। প্রথমে ঘুম থেকে উঠে চলে গেলাম ফজরের নামাজ আদায় করার জন্য। ফজরের নামাজ শেষে কিছু সময় দৌড়দৌড়ি করলাম, শরীরকে গরম করে নিলাম। দৌড়দৌড়ি শেষ করে ফিরে এলাম বাড়ি এসে কিছু সময় ব্যায়াম করে নিলাম। এরপরে চলে গেলাম গোসল করার জন্য। ঈদের দিনে গোসল করা সুন্নত, তাই গোসল তো করতেই হবে। নদীর শান্ত কোমল সুন্দর পরিষ্কার পানিতে গোসল করার মজাই আলাদা, তাই নেমে পড়লাম নদীর পানিতে গোসল করার জন্য। বেশ কিছু সময় সেখানে গোসল করে নিলাম, ওযু সেরে নিলাম সেখান থেকে। এরপরে ফিরে এলাম বাড়ি এসে প্রস্তুত হলাম ঈদগাহে যাওয়ার জন্য। এরপর কিছুটা মিষ্টিমুখ করলাম, সেমাই খেয়ে নিলাম। মিষ্টিমুখ সেরে এবার ঈদগাহের উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। ভাই এবং ভাস্তের সাথে কিছুটা ছবি তুলে নিলাম। এরপরে আমরা একে একে সকলে রওনা দিলাম ঈদগাহের দিকে। আরও অনেকেই যাচ্ছিল আমাদের সাথে ঈদগাহের দিকে। ঈদগাহ আমাদের বাসা থেকে বেশ দূরে নয়, তাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম ঈদগাহের ময়দানে। ঈদগাহের ময়দানে গিয়ে আমরা সকলে বসলাম এবং কিছুটা কথাবার্তা শুনলাম ইমাম সাহেবের। তিনি বেশ গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছিলেন। নামাজ শেষ হলে অনেকেই স্থানীয় কবর জিয়ারত করছিল। এরপর মসজিদের পক্ষ থেকে আমাদের শরবত পান করানো হলো। শরবত পান করার শেষে সকলে মিলে বাড়িতে ফিরে এলাম। বাড়ির থেকে চলে গেলাম বন্ধুদের বাড়িতে ঘোরাফেরা করার জন্য। বন্ধুদের বাড়ি ঘোরা শেষে আবারও ফিরে এলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি এসে দুপুরে নামাজ আদায় করে দিলাম ঘুম। দুপুরে ঘুম শেষে নিরিবিলি বাতাসে কিছু সময় রিল্যাক্স করে নিলাম। রিল্যাক্স করা শেষ হলে আসরের নামাজ আদায় করে ঘুরতে বের হলাম। উদ্দেশ্য তারাকান্দি রেলওয়ে স্টেশন। আজ রেলওয়ে স্টেশনে হাজার হাজার লোকের আগমন হয়েছে। ঈদের ছুটিতে অনেকেই বাড়িতে এসেছেন। তারা সকলেই ঘুরতে এসেছে রেল স্টেশনে। আগে এত লোক একসঙ্গে রেল স্টেশনে কখনোই দেখা যায়নি। এত লোকের ভিড় আমার কখনোই ভাল লাগে না, তাই স্থির করলাম বাড়িতে ফিরে যাব। তাই কিছু সময়ের মধ্যেই বাড়ির উদ্দেশ্যে আবারও রওনা দিলাম। এভাবে আজ সারাটা দিন ঘুরতে ফিরতে কাটিয়ে দিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।